আমাকে বিষয় দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে। বলেন কি সম্পর্কে? পর্দা সম্পর্কে। বলেন না কি সম্পর্কে? পর্দা সম্পর্কে। নামাজ যেমনিভাবে ফরজ, যাকাত যেমনিভাবে ফরজ, হজ যেমনিভাবে ফরজ, ঈমান আনা যেমনিভাবে ফরজ, রমজান মাসের রোজা রাখা যেমনিভাবে ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ। বলেন পর্দাও করাটাও কি তেমন ফরজ? আমি জোহর পড়লাম আসর পড়লাম না, প্রকৃত ইমানদার নই। আমি জোহর পড়েছি আসর পড়েছি, মাগরিব পড়লাম না, প্রকৃতপক্ষে ইমানদার নই। আমি 4 ওয়াক্ত পড়েছি, 1 ওয়াক্ত পড়লাম না, প্রকৃতপক্ষে ইমানদার নই। আমি জুমার নামাজ পড়ি, অন্য নামাজ পড়ি না, প্রকৃতপক্ষে ইমানদার নই। আমি কোনো নামাজও পড়ি না, শুধু জানাজার নামাজ পড়ি, প্রকৃতপক্ষে ইমানদার নই। প্রকৃতপক্ষে ইমানদার হতে হলে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমি আল্লাহর কিছু বিধান মানি আর কিছু বিধান মানি না, তার মানে আমি নিজেকে এটাই পরিচয় দিলাম যে আমি প্রকৃতপক্ষে আল্লাহর বিধান মানতে রাজি নই। এখন বলেন জান্নাতি হতে হলে আল্লাহ প্রদত্ত যতগুলো বিধান আছে সবগুলো মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন সবগুলো মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত শুধুমাত্র নামাজ, অন্য কিছু নয়, এমন কি কোনো কথা আছে? বলেন আল্লাহর ইবাদত শুধুমাত্র যাকাত দেওয়া, হজ করা নয়, এমন নয়। আল্লাহর ইবাদত শুধুমাত্র হজ করা, ফরজ করা নয়, এমন নয়। আল্লাহর ইবাদত যেমনিভাবে নামাজ পড়া, তেমনিভাবে হজ করা, তেমনিভাবে যাকাত দেওয়া, তেমনিভাবে রমজান শরীফের রোজা রাখা, তেমনিভাবে দান সদকা করা, তেমনিভাবে মাতা পিতার খেদমত করা, তেমনিভাবে ফরজ করাটাও আল্লাহ প্রদত্ত হুকুম, আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ও ইমানদারেরা তোমাদের কি হলো, কিছু মানো আর কিছু মানো না। আল্লাহর কথা, ও ইমানদারেরা তোমাদের কি হলো, তোমরা কিছু মানো আর কিছু মানো না। এখন আমরা প্রত্যেকেই নামাজ পড়তে হয়, আমরা জানি যদি নামাজ না পড়ে সে অপরাধী, একথা আমরা প্রত্যেকে মানি কি মানি না? বলেন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে অপরাধী সাব্যস্ত হয় কি হয় না? হয়। আপনার সমাজের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, তার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু সে যদি যাকাত না দেয় তাহলে সে সমাজের মধ্যে ঘৃণিত হয় না সকলের কাছে প্রশংসিত হয়? বলেন কি হয়? ঘৃণিত হয় না? কেন? আল্লাহ তাআলা তাকে টাকা দিয়েছে, তার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু সে যাকাত দিচ্ছে না, সকলেই তার বিরুদ্ধে সমালোচনা করে, তার নামে দোকানপাট ইত্যাদির মধ্যে সমালোচনা হয়। কেন? তার টাকা সত্ত্বেও সে যাকাত প্রদান করল না। একজন ব্যক্তির টাকা আছে, তার উপর হজ ফরজ, সে যদি হজ না করে তাহলে দোকানপাট এলাকার মানুষ তাকে নিয়ে সমালোচনা করে যে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করতেছে না। তাহলে সে কি প্রশংসার দাবিদার হয় না তাকে নিয়ে সকলে সমালোচনা করে? বলেন না ভাই, তাকে নিয়ে সকলে কি করে? সমালোচনা করে। এখন নামাজ না পড়লে অপরাধী সাব্যস্ত হয়, যাকাত না দিলে অপরাধী সাব্যস্ত হয়, হজ না করলে অপরাধী সাব্যস্ত হয়, রমজান শরীফের রোজা না রাখলে অপরাধী সাব্যস্ত হয়, মাতা পিতার খেদমত না করলে অপরাধী সাব্যস্ত হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন একটি মাজলুম ইবাদত আছে যেটা না করলে কোনো ব্যক্তিকে অপরাধী বলা হয় না। বলেন যেটা না করলে কোনো ব্যক্তিকে কি বলা হয় না? অপরাধী বলা হয় না। যদি আমাদের সমাজের মধ্যে কোনো ব্যক্তি ফরজ না করে তাহলে কি তাকে অপরাধী বলে? বলেন না ভাই, তাকে অপরাধী বলে কেউ? অপরাধী বলে না। বরং ছোট ভাই বিবাহ করছে, তো ছোট ভাই বিবাহ করছে, ছোট ভাইয়ের বউ যদি বড় ভাইয়ের সামনে না আসে, বড় ভাইকে সালাম না দেয়, এটা নিয়ে ঘরের মধ্যে ভেজাল সৃষ্টি হয়। বলেন হয় কি হয় না? হয়। বাগিনা বিবাহ করছে, তো বাগিনা বিবাহ করছে, মামু আসছে, মামুর কাছে যদি এসে
মামুর পা ধরে কিংবা মামুকে এসে সালাম না দেয়, তখন শাশুড়ি রাগ হয় না সন্তুষ্টি হয়? বলেন, রাগ হয় না সন্তুষ্টি হয়? বউর প্রতি রাগ হয়। অথচ মামুর সাথে দেখা দেওয়া ওই বাগিনা বউয়ের জন্য জায়েজ নেই। ভাতিজা বিবাহ করছে, চাচা আসছে ঢাকা থেকে কিংবা বিদেশ থেকে, যখন চাচা ঘরের মধ্যে আসছে, ভাতিজা বউ যদি সালাম না দেয় সামনে এসে, তখন রাগান্বিত হয় যে আমাকে সালাম দিল না, আমাকে ছোট করছে। দূরে আসছে, বড় দূরে আসছে বিদেশ থেকে কিংবা অন্য কোথাও থেকে। দুলাভাই আসার পরে যদি শালিকা এসে দুলাভাইকে সালাম না দেয়, তখন দুলাভাই খুব রাগান্বিত হয় যে আমাকে সালাম দিল না। শাশুড়ির নিকটে শালিকার বিরুদ্ধে নালিশ প্রদান করে যে আমার শালিকা আমাকে ছোট করছে, আমি আসছি আমাকে সালাম দিল না। এরকম নালিশ প্রদান করে কি করে না? বলেন ভাই, করেন কি করে না? অথচ ওই বেকুফ, ওই নির্বোধের জন্য জানার দরকার ছিল যে আমার শালিকা আমার সামনে আসাটা আমার জন্য জায়েজ নাই। তাহলে আমাদের সমাজে পর্দা না করলে অপরাধী, এটা আমরা প্রত্যেকেই করি। বলেন, পর্দা না করলে অপরাধী কি আমরা প্রত্যেকে সাব্যস্ত করি? করি না। পর্দা করলে, বরং পর্দা করলে অনেক মা বোন এমন আছে পর্দা করলে অপরাধী সাব্যস্ত হয়। এমন পুরুষ এমন আছে পর্দা করলে সে ঘরের মধ্যে অপরাধী সাব্যস্ত হয়। তাহলে পর্দা করা এটা কার বিধান? বলেন, পর্দা করা এটা কার বিধান? আল্লাহর বিধান। পর্দা করার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। নামাজ পড়ার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যাকাত দেওয়ার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। রমজানের রোজা রাখার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হারাম ভক্ষণ করার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হারাম চাওয়ার জন্য নির্দেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। প্রত্যেকটা বিধান যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের, তদ্রুপ পর্দা করাটাও আল্লাহর বিধান। বলেন ভাই, পর্দা করাটাও কার বিধান? আল্লাহর বিধান। তাহলে কোন ইবাদত না করলে যেমনিভাবে অপরাধী সাব্যস্ত হতে হয়, অবশ্যই পর্দা না করলেও আমাদের সমাজের মধ্যে অপরাধী সাব্যস্ত হতে হবে। তাহলে আমাদের সমাজের মধ্যে পর্দা না করলেও ওই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হওয়া দরকার আছে কি নাই? বলেন ভাই, আছে কি নাই? আছে। অবশ্যই যদি পর্দা না করে ওই ব্যক্তি অপরাধী সাব্যস্ত হতে হবে। শুধু এলাকার ইমাম সাহেব যিনি আছে তিনার জন্য পর্দা ফরজ এমন কথা কোরআনে আছে? ঘরের মধ্যে তিনজন ভাই আছে, একজন ভাই আলেম, শুধুমাত্র তার জন্য পর্দা করা ফরজ এমন কথা হাদিসে আছে? এমন কথা কোন সাহাবী বলছে? বলে নাই। এলাকার ইমামের জন্য যেমনিভাবে পর্দা ফরজ, এলাকার মসজিদের জন্য যেমনিভাবে পর্দা ফরজ, এলাকার খতিবের জন্য যেমনিভাবে পর্দা ফরজ, একজন আলেমের জন্য যেমনিভাবে পর্দা ফরজ, একজন গায়র আলেমের জন্য তেমনিভাবে পর্দা ফরজ। এলাকার ইমামের জন্য যেমনিভাবে পর্দা ফরজ, এলাকার মুসল্লিদের জন্য তেমনিভাবে পর্দা ফরজ। শুধুমাত্র এলাকার ইমাম সাহেব পর্দা করবে আর মুসল্লিরা বেফরদিকিতে চলবে এমন কোন কথা কোরআন আর হাদিসের মধ্যে নাই। এলাকার ইমাম সাহেব পর্দা করলে ওই এলাকার মধ্যে আল্লাহ প্রদত্ত কোনো আযাব আসবে না, যদিও গায়র মুসল্লি যারা আছে তারা যদি পর্দা না করে। এমন কোন কথা কোরআন আছে? না। পর্দা যেমনিভাবে আলেমের জন্য ফরজ, পর্দা আমরা গায়র আলেম যারা আছি তাদের জন্য পর্দা ফরজ। তাহলে পর্দা করবো তো ইনশাআল্লাহ? বলেন ভাই, পর্দা করবো তো ইনশাআল্লাহ? পর্দা করার জন্য নির্দেশ কে দিছে? আল্লাহ দিছে। আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সকল ইমানদার যারা আছে তাদেরকে সম্বোধন করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা যারা আছে তাদেরকে সম্বোধন করে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যারা আমার উপর ঈমান আনয়ন করছো, যারা আমার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করছো, আল্লাহ বলে, ও গোলাম, যারা জান্নাতের প্রতি ঈমান আনয়ন করছো, যারা জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করছো, যারা কাল কিয়ামতের মাঠের উপর ঈমান আনয়ন করছো, আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলে, মুহাম্মদের ভাষায় আল্লাহ বলে, কুল্লিল মুমিনিনা, ও ঈমানদার ও আমার গোলাম, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুগুলোকে, তোমার দৃষ্টিকে অবনত করো, নিচু করে চলো। যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করবে, যখন তুমি ঘর থেকে বের হবে, যখন তুমি রাস্তার মধ্যে চলাফেরা করবে, যখন তুমি বাজার ঘাটের মধ্যে উঠবে, যখন তুমি মার্কেটের মধ্যে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা যারা আছে তাদেরকে সম্বোধন করে বলে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুগুলোকে নিচু করে রাখো। রব্বানা ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। যালিকা আসকা লাকুম, রব্বানা ও গোলাম, যদি তুমি পর্দা করো, যদি তুমি কোনো মহিলার দিকে কুদৃষ্টি না দাও, যদি তুমি তোমার শালিকের দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার তালাতো বোনের দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার খালাতো বোনের দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার মামাতো বোনের দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার ফুফাতো বোনের দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার শাশুড়ির দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার মামির দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার প্রতিবেশীর দিকে দৃষ্টি না দাও, যদি তুমি তোমার বাবির দিকে দৃষ্টি না দাও, রব্বানা ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নজরের বিনিময়ে তোমাকে নফল ইবাদতের সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমাকে খুশি করার জন্য চক্ষুকে অবনত করে রাখছো। যালিকা আসকা লাকুম, এই অবনত করার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে পুত পবিত্র রাখবো, তোমার আত্মা পরিষ্কার থাকবে। আল্লাহ বলে, ও গোলাম, যখন তোমার দিলের মধ্যে কোনো খালাতো বোনের মহব্বত ঢুকবে না, যখন তোমার দিলের মধ্যে চাচাতো বোনের মহব্বত থাকবে না, যখন তোমার দিলের মধ্যে বাবির মহব্বত থাকবে না, যখন তোমার দিলের মধ্যে চাচির মহব্বত থাকবে না, যখন তোমার দিলের মধ্যে মামির মহব্বত থাকবে না, যখন তোমার দিলের মধ্যে পুত্রবধূর মহব্বত থাকবে না, রব্বরে যখন তোমার দিলটা পুত পবিত্র থাকবে, তুমি ইবাদত করতে তোমার মজা লাগবে, নামাজ পড়তে তোমার মজা লাগবে, কুরআনুল কারীমের তেলাওয়াত করবে তোমার মজা লাগবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিবা তোমার কাছে মজা লাগবে। আল্লাহ বলে, ও গোলাম, যখন তোমার দিলটা পুত পবিত্র থাকবে, আমার দরবারে হাত উত্তোলন করবা, তোমার চোখ দিয়া কান্না ঝরঝর করে পড়তে থাকবে। আল্লাহ বলে, ও গোলাম, যখন তোমার দিলটা পুত পবিত্র থাকবে, আমাকে ডাকতে তোমার কাছে ভালো লাগবে, মাহফিলের মধ্যে বসবা তোমার কাছে ভালো লাগবে, মসজিদের মধ্যে আসবে তোমার ভালো লাগবে, মসজিদের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করতে তোমার ভালো লাগবে, মাতা পিতার খেদমত করতে তোমার কাছে ভালো লাগবে, ছেলে মেয়ের জন্য খরচ করতে তোমার কাছে ভালো লাগবে, প্রতিবেশীর হকগুলো আদায় করতে তোমার ভালো লাগবে। কারণ ও গোলাম, তোমার দিলটা পুত পবিত্র হওয়ার কারণে রব বলে, ও গোলাম, কাল কিয়ামতের মাঠে তোমার কোনো কিছু আমার কাছে আসবে না, তোমার ধন সম্পদ আমার কাছে আসবে না, তোমার পদমর্যাদা আমার কাছে আসবে না, তোমার ছেলে সন্তান আমার কাছে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে পরমর্যাদার অধিকারী বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ধন সম্পদ দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ছেলে সন্তান দিয়ে শক্তিশালী করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, এতগুলা নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, এতগুলো নিয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে কি চাই? তোর কোনো কিছু আমার কাছে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন
يعملون إلا من أتى الله بقلب سليم শুধুমাত্র তোর কলবটা তোর কলবের দৃষ্টি আমি আল্লাহ দিই তোর কলবের দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি দিই এই কলবের মধ্যে কার মহব্বত ঢুকাইলি এই কলবের মধ্যে কার মহব্বত ঢুকাইলি এই কলবের মধ্যে আমার মহব্বত আছে কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দিকে দৃষ্টি দিই ওই কলবের মধ্যে দুনিয়ার মহব্বত আছে না আমার মহব্বত আছে আমি আল্লাহ রব্বুল আলামিন কলবের মধ্যে দৃষ্টি দিই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতের নরনারী তোমার শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের নরনারী শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা আছে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু যখন শরীরের ওই গোশতের টুকরা ঠিক হয়ে যাবে যখন তোমার অন্তর ঠিক হয়ে যাবে ওই অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে তোমার ভালো লাগবে ওই অন্তর দিয়ে মসজিদে আসতে ওই অন্তর ভালো হওয়ার কারণে মসজিদে আসতে তোমার ভালো লাগবে যখন তোমার অন্তর ভালো হবে যখন তোমার অন্তর ভালো হবে তোমার পা দিয়ে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো থাকবে তোমার জিহ্বা দিয়ে এরকম ভাবে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো হবে তোমার চক্ষু দিয়ে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো হবে তখন তোমার কর্ণ দিয়ে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো হবে তখন তোমার নাসিকা দিয়ে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো হবে তখন তোমার অন্তর ভালো হবে তোমার ছেলে সন্তানের মাধ্যমে ভালো কাজ হবে যখন তোমার অন্তর ভালো হবে তোমার টাকা পয়সা দিয়ে ভালো কাজ হবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর যখন তোমার অন্তর খারাপ হয়ে যাবে তখন তোমার হাত দিয়ে আর ভালো কাজ হবে না তোমার পা দিয়ে আর ভালো কাজ হবে না তোমার চক্ষু দিয়ে আর ভালো কাজ হবে না তোমার দামাগের মাধ্যমে আর ভালো কাজ হবে না তোমার কানের মাধ্যমে ভালো কাজ হবে না তোমার জবানের মাধ্যমে ভালো কাজ হবে না তোমার ছেলে সন্তানের মাধ্যমে ভালো কাজ হবে না তোমার অর্থের মাধ্যমে ভালো কাজ হবে না তোমার পদমর্যাদার কারণে ভালো কাজ হবে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা হলো অন্তর ওই অন্তর যখন খারাপ হয়ে যায় তখন পুরা শরীরের গঠনটাই খারাপ হয়ে যায় তাহলে পুরা শরীর ঠিক রাখতে হলে কোন জিনিসটা ঠিক রাখা লাগবে বলেন পুরা শরীর ঠিক রাখতে হলে কোন জিনিসটাকে ঠিক রাখতে হবে অন্তর ঠিক রাখতে হবে আর অন্তর ঠিক রাখার অন্যতম মাধ্যম হচ্ছে পর্দা করা বেপরদার মধ্যে না যাওয়া বেপরদিগি না হয় এমন স্থানে না যাওয়া অন্য কোনো বেপরদিগি মহিলার দিকে দৃষ্টি না দিলে আমার অন্তর পরিষ্কার থাকবে আমার অন্তর সচ্ছল থাকবে যখন আমি সমস্ত বেপরদিগি যে সমস্ত মহিলারা করে তাদের মাজলিসে যদি না যাই তাদের দিকে যদি দৃষ্টি না দিই তখন আমার অন্তর যখন ভালো হয়ে যাবে আমার পুরো শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা দ্বারাই ভালো কাজ হবে এখন আমরা পর্দা করবো তো ইনশাআল্লাহ খালাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ আছে না জায়েজ নাই জায়েজ নাই বলেন যত বোন আছে বলেন যত বোন আছে কি বোন আছে বোন সকলেই বলেন যত কি আছে বোন আছে তালাতো বোন ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন যত বোন আছে কোন বোনের সাথে দেখা দেওয়া কি নাই জায়েজ নাই বলেন কোন বোনের সাথে দেখা দেওয়া কি নাই জায়েজ নাই ও মা বোনেরা যত ভাই আছে খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই কোন ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই বলেন কোন ভাইয়ের সাথে দেখা দেওয়া কি নাই জায়েজ নাই পুরুষদের জন্য শাশির সাথে দেখা দেওয়া জায়েজ নাই বলেন পুরুষের জন্য শাশির সাথে দেখা দেওয়া কি নাই জায়েজ নাই শাশির সাথে দেখা দেওয়ার কারণে শাশির সাথে কুসম্পর্ক হয়েছে কি হয় নাই বলেন শাশির সাথে কুসম্পর্ক হয়েছে না হয় নাই এরকম ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দেখতে পাচ্ছি যে শাশির সাথে কুকর্ম করতে গিয়ে ধরা খাইছে এরকম ভিডিও ভাইরাল হয়েছে কি হয় নাই এরকম ঘটনা আমরা শুনেছি না শুনি নাই শাশির সাথে কুকর্ম করে শাশিকে বিবাহ করে ফেলেছে এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই আচ্ছা বলেন যদি শাশির সাথে দেখা না দিত তাহলে তার শাশির প্রতি কি মহব্বত বাড়তো না কমতো বলেন
শাশির প্রতি অবশ্যই তার মহব্বত করত, মহব্বত কমতো যদি সে শাশির সাথে দেখা না দিত। এখন শাশির সাথে যখন সর্বপ্রথম দেখা দিল, শাশির প্রতি মহব্বত ভালোবাসা জন্মিল। শাশি আজকে ওইটার জন্য বলে, কারকে ওইটার জন্য বলে, আজকে ঘরে আসার জন্য বলে, এমনি 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 করে করে আস্তে আস্তে ভালোবাসা জন্মে আর শয়তান তাদের মধ্যে ঢুকে যায়। আমরা একটু আগে আগে আসি, আমরা একটু আগে 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 আসি, দয়া করি আমরা একটু আগে আগে আসি, একটু আগে আগে আসি দয়া করি। এরপরে শাশির সাথে আস্তে আস্তে যখন একাকিত্ব হয়, একাকিত্ব হয় তখন শাশির প্রতি কুদৃষ্টি পড়ে। বলেন কি দৃষ্টি পড়ে? কুদৃষ্টি পড়ে। তিরমিজি শরীফের বর্ণনা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোনো বেগানা মহিলা এবং বেগানা পুরুষ একাকিত্ব কোনো স্থানে একত্রিত হয়, তখন তাদের মধ্যে তৃতীয় আরেকজন ব্যক্তি থাকে, ইল্লা সালিসুহা আশ-শায়তান, সে হলো শয়তান। সে কে বলেন? শয়তান। তৃতীয় ব্যক্তি শয়তান চলে যায়, শয়তান যাইয়া উভয়ের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে। বলেন কি দেয়? কুমন্ত্রণা দেয়। শাশির সাথে যেমনিভাবে বাতিজার দেখা দেওয়া জায়েজ নাই, তেমনিভাবে বাগিনার জন্য মামির সাথে দেখা দেওয়া জায়েজ নেই। এখন আমাদের সমাজের মধ্যে মামির সাথে দেখা দেওয়ার প্রচলন আছে না নাই? বলেন, মামির সাথে দেখা দেওয়ার প্রচলন আছে না নাই? আছে। আমাদের সমাজের মধ্যে শাশির সাথে দেখা দেওয়ার প্রচলন আছে না নাই? আছে। আমরা যদি শাশির সাথে দেখা না দেয় তখন আমরা মাইন্ড করি, যদি মামির সাথে দেখা না দেয় তখন আমরা মাইন্ড করি। এখন শাশির সাথে আর দেখা দিবেন? বলেন, আর দেখা দিবেন শাশির সাথে? কোন তহবিলের সাথে দেখা দিবেন? কোন তহবিল সামনে আসুক, এটা আমি চাই কি চাই না? এখন আমাদের বিবাহগুলো, বিবাহ হচ্ছে ইবাদত। বলেন, বিবাহ কি? ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হলো বিবাহ। কিন্তু আফসোসের পরিতাপের বিষয় হচ্ছে বিবাহগুলোর মধ্যে দুলাভাইকে রিসিভ করার মধ্যে জন্য গেটের মধ্যে শালিকা যায়। কে যায়? বলেন, গেটের মধ্যে কে যায়? শালিকা যায়। গেটের মধ্যে সর্বপ্রথম যখন শালিকা যায় তখন দুলাভাইয়ের দৃষ্টি বউর প্রতি পড়ে না সর্বপ্রথম শালিকার প্রতি পড়ে? বলেন, কার প্রতি পড়ে? শালিকার প্রতি পড়ে। যখন শালিকার প্রতি দুলাভাইয়ের দৃষ্টি পড়ে, শালিকার প্রতি মহব্বত ভালোবাসা আস্তে আস্তে জন্মিতে থাকে। এরপরে যখন বিবাহের পরে নিজের স্ত্রীর সাথে আলিঙ্গন হয়, স্ত্রীর সাথে যখন কথোপকথন হয়, স্ত্রীর সাথে যখন কোনো কিছুর মধ্যে যখন তাদের মধ্যে কথাবার্তা এদিক সেদিক হয়ে যায়, তখন ওই দুলাভাইয়ের আস্তে আস্তে কিভাবে শালিকার সাথে সম্পর্ক করা যায় এটা নিয়ে সারাক্ষণ দুলাভাইয়ের দিমাগ লিপ্ত থাকে। এরকম ঘটনা হয় যে পরবর্তীতে বোনকে বাদ দিয়া দুলাভাই শালিকাকে নিয়ে ফেলাই গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটনা ঘটে? কেন ঘটছে? যদি শালিকা দুলাভাইয়ের সামনে না আসতো তাহলে দুলাভাইয়ের কি কুদৃষ্টি শালিকার প্রতি আর ফুটতো না। এখন মুরব্বীরাও কিছু এমন আছে যে এগুলো বিবাহের মধ্যে হয়, শালিকারা গিয়া যদি রিসিভ না করে তাহলে বিষয়টা কেমন লাগে? ওই সমস্ত দুলাদের প্রতিও দুর্ভাগ্য, যারা কোনো মহিলা যদি তাদেরকে রিসিভ না করে তখন তাদের অন্তরের মধ্যে একটু ব্যথা লাগে উঠে। বলেন, অন্তরের মধ্যে কি লাগে? ব্যথা লাগে যে কেন কিছু শালিকা এসে তাকে রিসিভ করলো না। তার যে গুনাহ হচ্ছে এটার দিকে তার কোনো দৃষ্টি নাই, যে আমার যে সর্বপ্রথম বিবাহ ইবাদত, যখন সর্বপ্রথম আমি শ্বশুর বাড়িতে পা রাখলাম ঢুকা মাত্রই আমার কবিরা গুনাহ হচ্ছে। বলেন, কি গুনাহ হচ্ছে ভাই? কবিরা গুনাহ হচ্ছে। মনে রাখবেন, তিরমিজি শরীফের বর্ণনা আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতুন, মহিলারা হলো সতর। বলেন, মহিলারা কি? সতর। ইদা খরাজাত, যখন কোন মহিলা ঘর থেকে বের হয়ে যায়, ইস্তাফরাজাহা শাইতান, তখন শয়তান ওই মহিলাকে চমকিত করে তোলে। বলেন, যখন মহিলা ঘর থেকে কি হয়? বের হয়, তখন শয়তান মহিলাকে কি করে তোলে? চমকিত করে তোলে, অর্থাৎ সুসজ্জিত করে তোলে। দেখবেন আপনার ঘরের মধ্যে স্ত্রী খুব সুন্দর, কিন্তু আপনার স্ত্রীর দিকে দৃষ্টি করতে ভালো লাগবে না। রাস্তার মধ্যে কালো একটা মহিলা, কুচ্ছির একটা মহিলা, বোরকা পরা আছে, তারপরেও আপনার চক্ষু খারাপ, ওই মহিলার দিকে আপনার দৃষ্টি দিকে আপনার দ্বিধা হয় না। আপনার মনের মধ্যে তখন আর এ কথা আসে না যে ঘরের মধ্যে এর চেয়ে তো আমার সুন্দর স্ত্রী আছে।
কেন ভাই? ওই মহিলাকে আপনার কেন ভালো লাগছে? বোরকার উপর দিয়ে আপনার ভালো লাগছে। কেন ভালো লাগছে? ওই রসুলের হাদিস, রসুল বলেছেন যখন কোনো মহিলা ঘর থেকে বের হয় তখন শয়তান ওই মহিলাকে চমকিত উজ্জ্বল করে তোলে। কার চোখে উজ্জ্বল করে তোলে? ওই পুরুষের চোখে ওই মহিলাকে উজ্জ্বল করে তোলে। সুতরাং ও মা বোনেরা, যখন ঘর থেকে বের হব এমন অবস্থা বের না হই যেতে করে আমার দিকে কোনো পুরুষের দৃষ্টি পড়ে। আমরা ঘর থেকে অবশ্যই বের হব, যদি আমার শরীয়ত সম্মত কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি ঘর থেকে বের হব, কিন্তু শরীয়ত আমাকে যতটুকু অনুমতি দিয়েছেন আমি পর্দা সহকারে ঘর থেকে বের হব, যাতে করে আমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে ভেসে না উঠে যে অন্য কোনো পুরুষের দৃষ্টি আমার দিকে পড়ে।